নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশন, সল্টলেক, কলকাতা, তার ডিরেক্টর। আজকে কতগুলো কথা আমি বলবো স্নোরিং নিয়ে। মেনলি বড়দের স্নোরিং নিয়ে আপনারা তো সবাই জানেন, নাক ডাকায় অসহ্য, এই ঘুমোতে পারছি না, এই ঘুমোতে পারছি না, মিসেস কমপ্লেন করছে হাজব্যান্ডের জন্য ঘুম আসছে না, হাজব্যান্ড কমপ্লেন করছে মিসেস জন্য ঘুম আসছে না। তো আছে, আজকে আমি বলবো একটা ডিফারেন্ট, বাচ্চাদের নাক ডাকা। ভেরি ইন্টারেস্টিং। বাবা মা তাকিয়ে আছে, বাচ্চার প্রচন্ড নাক ডাকছে, থেমে যাচ্ছে। তো বড়দের ক্ষেত্রে তো নাক ডাকা হতেই পারে, কিন্তু ভাবুন বাচ্চাদের স্নোরিং। তো বাচ্চাদের স্নোরিং মানে কিন্তু সেটা সিম্পল স্নোরিং অনেক সময় হয় না, সেটা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। সকালে বাচ্চা ঘুম থেকে উঠতে পারে না ঠিক মতো, বাচ্চা সারা রাত ছটফট করে, কেউ বেডে ইউরিন করে দিচ্ছে, পড়াশোনায় অমনোযোগী, কষ্ট পায়, বিভিন্ন রকম কানে ব্যথা হয়, সর্দি, হাঁ করে থাকে, দাঁত উঁচু, এগুলো কিন্তু সব কিন্তু আপনার এই প্রবলেমগুলো সব কিন্তু বাচ্চাদের স্নোরিং সংক্রান্ত। তো বাচ্চাদের স্নোরিং মেনলি কিসে হতে পারে? নাকে বন্ধ থাকলে স্নোরিং হবে। বাঁশি কেন বাজে? সরু ফুটোর মধ্য দিয়ে যদি জোরে হাওয়া পাস করে তাহলে বাঁশি বাজবে। তো বেসিক্যালি কি হচ্ছে, বাচ্চাদের নাকেও কোনো না কোনো অবস্ট্রাকশন হতে হবে, তবে তো তার স্নোরিং হচ্ছে। আপনার কতগুলো স্নোরিং এর আমি ভিডিও দেখাবো, কিভাবে স্নোরিং হয় এবং তার ট্রিটমেন্ট কিভাবে হয় সেটা দেখাবো। কি কি কারণে বাচ্চাদের, প্রথমত বাচ্চাদের এই স্নোরিংগুলো হয়। অ্যাডিনয়েড একটা মেজর কারণ। এছাড়া বড় টনসিল যদি হয়, নিঃশ্বাস গিয়ে ওখানেও আটকাবে। এছাড়া নাকের টার্বিনেট থাকতে পারে, বড় হাড় বাঁকা গ্রস থাকতে পারে, পলিপ থাকতে পারে, মাংস থাকতে পারে, টিউমার থাকতে পারে। অ্যাঞ্জিওফাইমা বলে একটা টিউমার হয়, তাদেরও জন্য নাক বন্ধ হয়ে যায় এবং স্নোরিং হয়। আপনাকে ছোট ছোট এক্সাম্পল দেবো এবং আপনাদের বাচ্চার স্নোরিং এর কিভাবে ট্রিটমেন্টগুলো হয় দেখাচ্ছি আপনাকে। আপনি অবাক হয়ে যাবেন যে এরকম একটা বাচ্চা কিরকম ভাবে কষ্ট পাচ্ছে, কিরকম ভাবে স্নোরিং হচ্ছে। এর বেসিক্যালি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এটা নিয়ে অনেকে বাচ্চা ওইরকম দিনের পর দিন সাফার করছে, তার কোনো ট্রিটমেন্ট করার নেই। কিন্তু আপনি যদি প্রপারলি ট্রিটমেন্ট করেন, তার কিন্তু রেজাল্ট আপনি এরকম পাবেন, নিশ্চিন্ত ঘুম, বাবা মায়ের টেনশন চলে গেল। আবার বহু বাচ্চা আছে শুধু ওয়েস অলসো, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছে, দিনের পর দিন স্প্রে, দিনের পর দিন স্টেরয়েড, ডিফারেন্ট পেডিডিসিয়ান ওপিনিয়ন, কিন্তু আলটিমেট কনফার্ম নয়। নাক বন্ধের কনফার্মেশন নেই, কাশির কনফার্মেশন নেই। তো সিম্পল আপনাকে যদি দেখাই, বাচ্চা এই কন্টিনিউয়াস কাশি, স্নোরিং, হাঁ করে থাকা, বছরে বছর স্প্রে, কিন্তু একবারও এন্ডোস্কোপি করে দেখা হয়নি এক্স্যাক্টলি কি প্রবলেম। দেখুন বাচ্চাদের স্নোরিং কিরকম ভাবে স্নোরিং হচ্ছে। বাচ্চাদের স্নোরিং হচ্ছে, সেই বাচ্চারা যখন ট্রিটমেন্ট করা হবে এরকম নিশ্চিন্ত ঘুম, নো স্নোরিং। আবার দেখুন এরকম, আবার দেখুন এরকম হয়, বাড়িতে চুপচাপ এখানে বসে আছে, একটা স্নোরিং হচ্ছে, একদম সাউন্ড ক্রিয়েট করছে। বেসিক্যালি এগুলো সবই কিন্তু ট্রিটেবল। আমরা ইগনোর করি, আমরা জানি না, আমরা অজান্তে আমরা কি করি, স্প্রে মারি, ইনহেলার দিই, দিনের পর দিন স্টেরয়েড খাওয়াই, কাশির ওষুধ খাওয়াই, কিন্তু এক্স্যাক্ট ডায়াগনোসিস হয়নি। তো এক্স্যাক্টলি যদি ডায়াগনোসিস হতো তাহলে তার ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল। আপনি যদি একটা এক্সাম্পল দিই, আপনি একটা বাচ্চা দেখুন, সিম্পলি যে বাচ্চাটা, সিম্পলি একটা বাচ্চার নাক বন্ধ এবং স্নোরিং নিয়ে কাশি হতো, একটা বাচ্চাকে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত দেখাবো, জাস্ট অ্যাডিনয়েড ছিল, স্নোরিং হতো, সেই বাচ্চার আমরা ট্রিটমেন্ট করছি ব্লাডলেস টেকনোলজিতে, কোবলেশন টেকনোলজিতে। সেম ডেতে 2 ঘন্টার মধ্যে বাচ্চা নর্মাল হয়ে যাচ্ছে, 3 ঘন্টার মধ্যে নর্মাল, 4 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাচ্ছে স্নোরিং ফ্রি অবস্থায়। সুতরাং আমাদের অজান্তে আমরা অনেক কিছু অজানা কারণে অজানা ট্রিটমেন্ট করে যাচ্ছি, দিনের পর দিন না জেনে নাকের ড্রপ দিই, না জেনে কাশির ওষুধ খাওয়াচ্ছি, দিনের পর দিন স্টেরয়েড, নিজের পর দিন স্প্রে। না, অ্যাটলিস্ট ডায়াগনোসিস করুন, প্রপার ডায়াগনোসিস। প্রপারলি যদি ডায়াগনোসিস হয় তার হবেই, তার ডায়াগনোসিস এবং প্রপারলি যদি ডায়াগনোসিস তার ট্রিটমেন্ট হতে বাধ্য। সুতরাং বাচ্চার স্নোরিং অবশ্যই আপনাকে, বাবা মাকে কেয়ার করতে হবে। বাচ্চার স্নোরিং নিয়ে ফেলে রাখার কোনো কারণ নেই। এ থেকে দাঁত উঁচু হতে পারে, হাঁ করে থাকছে, দাঁত উঁচু হবে, কান খারাপ হয়ে যায়, অনেক কিছু প্রবলেম, ডেভেলপমেন্টাল ডিফে, অক্সিজেন কম, রাতে ইন্টেলিজেন্স কমে যায়। সুতরাং আপনি ভাবুন, বাচ্চাটার স্নোরিং কিন্তু সিম্পলি দারুণ ঘুমোচ্ছে না, সেটা ঘুম খারাপ হচ্ছে, তার ট্রিটমেন্টটা করা উচিত এবং যত তাড়াতাড়ি করবেন তত ভালো। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, বাচ্চাকে স্নোরিং থেকে মুক্তি দিন।